হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ব্লগ, যেখানে আমি ভিজিট করেছিলাম হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট। এটা কিন্তু হায়দ্রাবাদের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক প্লেস অ্যান্ড ট্যুরিস্ট প্লেসের মধ্যে অন্যতম। সো প্রথমেই টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু এন্ট্রান্সে ঢুকে পড়েছি। গেটের নিচে রয়েছে হাততালি দেওয়ার জায়গা। এখানে হাততালি দিলে পুরো ফোর্টে কিন্তু ইকো হয়, মানে এটাই ছিল সিকিউরিটি সিস্টেম রাজাদের সময়। যদি গেট দিয়ে কোনো শত্রু প্রবেশ করতো তাহলে কিন্তু উপরে থাকা পাহারাদাররা আগেই টের পেয়ে যেত। ভেতরে ঢোকার পরে কিন্তু ভিউটা ছিল অসাধারণ। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর লোক ছিল। এখানে কিন্তু প্রত্যেক দিনই প্রচুর ক্রাউড জমে, কারণ দেশ বিদেশ থেকে এখানে প্রচুর লোক ভিজিট করতে আসে। গোলকোন্ডা ফোর্টে ওঠার জন্য কিন্তু রয়েছে প্রায় 350টির মতন সিঁড়ি। আমার সঠিক জানা নেই, কিন্তু উঠতে প্রচন্ড কষ্ট হয়। বারে বারে রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে, কারো পক্ষে একবারে ওঠা সম্ভব নয়। কিন্তু কষ্ট করে ওঠার পরে তুমি যে ভিউটা দেখতে পাবে তাতে তোমার সব কষ্টই তুমি ভুলে যাবে। রাস্তার দুধারে এই প্রাচীন দেওয়াল আর জলাধারগুলো কিন্তু অসাধারণ। গোলকোন্ডা কিন্তু একসময় হীরের জন্য বিখ্যাত ছিল। কোহিনুর, হোপ আর রিজেন্টের মতো দুনিয়া কাঁপানো হিরে কিন্তু এখানকার খনি থেকেই পাওয়া গিয়েছিল। পুরো ফোর্টটা কিন্তু ঘুরে দেখার জন্য সময় লেগে যায় 4 থেকে 5 ঘন্টা। আর তুমি যদি নিয়ে নাও ট্যুর গাইড, তাহলে কিন্তু সে তোমাকে অনেক গল্প শোনাবে, বাট ইউ হ্যাভ টু স্পেন্ড সাম মানি ফর দ্যাট। আমরা কিন্তু কোনো ট্যুর গাইড নিইনি, যার জন্য আমাদের একটু বেশি সময় লেগেছিলো, বাট আমরা ম্যাপটা দেখে নিয়েছিলাম, যার জন্য আমাদের বেশি অসুবিধা হয়নি। এখানে কিন্তু আমরা ফোর্টের প্রায় মাঝখানে চলে এসেছি। অ্যান্ড এত দূর হাঁটার পরে আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেছিলো, বাট ভিউটা দেখো অসাধারণ। কিন্তু এখান থেকে ভিউটা, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদমই হাঁপিয়ে গিয়েছিলাম, সেই জন্য ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেওয়া যাক। আমাদের মতো দেখো অনেকেই কিন্তু রেস্ট নিতে বসে পড়েছে। আই থিঙ্ক আমাদের কপাল সেদিন খুবই ভালো ছিল বলে সেদিনের ওয়েদারটাও কিন্তু ছিল চমৎকার, মানে মেঘলা আকাশ, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া, যার জন্য কিন্তু সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলাম। আমার মনেই হচ্ছিল না যে এতখানি সিঁড়ি বেয়ে উপরে এসেছি। এখানকার ভিউটা এনজয় করতে করতে কিন্তু অনেকটাই সময় পেরিয়ে গেছিলো, তবুও মন ভরছিল না। এত সুন্দর হাওয়া আর এরকম ভিউ, মনে হচ্ছিল না যেন এখান থেকে যাই হোক, তবু অনেকটা সময় যেহেতু পেরিয়ে গেছিলো, তাই আবার আমরা চলতে শুরু করলাম উপরের উদ্দেশ্যে। ফাইনালি পৌঁছে গেলাম উপরে, যেখানে ছিল একটা ছোট্ট মন্দির আর ছিল একটা ছোট্ট কাউন্টার, যেখানে তুমি পেয়ে যাবে জল আর সামান্য স্ন্যাক্স। এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে চলে গেলাম উপরে। অ্যান্ড এখানেই নাকি ছিল রাজপ্রাসাদ, আর ইতিহাস বলে এখানেই নাকি যুদ্ধ হয়েছিল আলমগীর আর অরঙ্গজেবের সঙ্গে। অ্যান্ড এখান থেকে কিন্তু পুরো হায়দ্রাবাদের ভিউটাই দেখা যায়। দেখতেই পাচ্ছ কত লোক ছবি তুলছে। এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য একদম পারফেক্ট, কিন্তু যদি তুমি ক্যামেরা নিয়ে আসো তাহলে কিন্তু তোমাকে একটু এক্সট্রা পে করতে হবে। দেখতেই পাচ্ছ এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এইভাবে রাজারা কিন্তু নজর রাখতো কোনো শত্রু আসছে কিনা। সো আমাদের ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছিল। যেহেতু আমরা সকালে এসেছি, প্রচন্ড খিদেও পেয়ে গেছিলো আর শরীর চলছিল না, সেই জন্য আমরা ভাবলাম যে চলো বাড়ি ফিরে যাওয়া যাক। কিন্তু তোমরা যদি ভিজিট করতে আসো এখানে, তবে অবশ্যই কিন্তু রাত অবধি থেকো, কারণ এখানে রাত্রেবেলা সাউন্ড আর লাইট শো হয়, যেটা কিন্তু আরো অসাধারণ হয়। যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম, সেই জন্য আমরা এটা মিস করে গেছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের থাকা পসিবল হচ্ছিল না, যেহেতু আমার বেবি আছে, সেই জন্য আমাদের রিটার্ন করতে হয়েছিল। বাট তোমরা যদি যাও অবশ্যই কিন্তু লাইট শোটা দেখে আসবে। দেখো নিচে নামার সময় আমাদের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ ছিল, এতটা সিঁড়ি বেয়ে আসা খুবই কষ্টের ব্যাপার। বাড়ি ফেরার সময় কিন্তু একদমই এনার্জি চলে গেছিল। এই ছিল আজকের আমাদের গোলকোন্ডা ট্যুর। যেন মনে হচ্ছিল এই ফোর্টে এসে কয়েক শতাব্দী পিছনে চলে গিয়েছি। ভীষণই মজা লাগছিল। ইতিহাসের ব্যাপারে জানতে আমার সবসময় ভালো লাগে। অ্যান্ড তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিও। সো স্টে টিউন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।